الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার আল ইসহাক ছাত্র কাফলা কর্তৃক আয়োজিত বার্ষিক এই বর্ণাঢ্যময় বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত সভাপতি নীতি নৈতিকতার পরাকাষ্ঠে আদিষ্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে লালিত বিজ্ঞ বিচরণ মণ্ডলী নন্দিত উপস্থাপক আসাতিজা ইকরাম ও আমার সামনে সংগ্রামী সাথী বন্ধুগণ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত আলোচ্য বিষয় আর তা হচ্ছে ইসলামী সভ্যতা বনাম পশ্চিমা সভ্যতা সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয় কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামী সভ্যতা মানে হলো মানব জীবনের প্রতিটি ধাপে ধাপে প্রতিটি বাঁকে বাঁকে সরিয়ে মোতাবেক জীবন পরিচালনা করা। ঐতিহাসিক গ্রন্থ আর রাহিকুল মাকতুম সাক্ষ্য দেয় যখন দুনিয়া ছিল অন্ধকারে নিমজ্জিত, মানুষ যখন ভুলে গিয়েছিল নিজের আসল পরিচয় ও মর্যাদার কথা, ভুলে গিয়েছিল মৌলিক দায়িত্ব অধিকারের কথা, মানুষ জাতি ভুলে গিয়েছিল মানবতার পথ চূড়ান্ত লক্ষ্যের কথা। ঠিক এমন সকলে একত্রিত হয়ে উপনীত হয়েছিল জুলুম, অত্যাচার, ব্যভিচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ সহ সর্বপ্রকার পাপের পঙ্কিল পথে। ঠিক এমনই যাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা। ঠিক এমনই অস্থিতিশীল পরিস্থিতিতে মহান রব্বুল আলামিন বিশ্ববাসীর নিকট রহমত স্বরূপ প্রেরণ করলেন আকায়ে নামদার তাজেদারে মদিনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ঘোষণা করলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইসতুম মুআল্লিমান, যার ফলশ্রুতিতে অন্ধকারাচ্ছন্ন মানুষ পেয়েছিল আলোর দিশা, শোষিত প্রতিটি আদম সন্তান পেয়েছিল তাদের ন্যায্য অধিকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দিক নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয় তিনি সাহাবায়ে কেরামকে হাতে কলমে শিক্ষা দেয়নি। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনে, এমনকি বিশ্ব সভ্যতায় অর্থাৎ জীবন চলার প্রতিটি ধাপে ধাপে প্রতিটি বাঁকে বাঁকে তিনি যে সুবিন্যস্ত দিক নির্দেশনা দিয়েছেন ইতিহাসে আর কেউ পারেনি, আর আমি হলফ করে বলতে পারি কিয়ামত পর্যন্ত আর কেউ পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন শিক্ষা দিয়েছিলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, সাহাবায়ে কেরামকে যখন ইসলামী সভ্যতা শিক্ষা দিয়েছিলেন এর বদৌলতে যেই জামানাকে আইয়ামে জাহিলিয়াত বলে আখ্যায়িত করা হতো, যেই জামানার মানুষকে মূর্খ, অজ্ঞ, নির্বোধ বলে গালি দেওয়া হতো, তারাই হয়ে গেল সোনালী যুগের সোনার মানুষ খেতাবে ভূষিত। স্বয়ং যাদের সার্টিফিকেট দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রিয় উপস্থিতি, ইসলামী সভ্যতার ইতিহাস কোন মাটির দেয়ালে লেখা কাহিনী নয়। ইসলামী সভ্যতার ইতিহাস আসমান থেকে নাজিলকৃত ইতিহাস। ইসলামী সভ্যতার ইতিহাস শুরু হয়েছিল একটি শব্দ দিয়ে, আর তা হলো ইকরা। এই একটি শব্দ মরুর বুকে নেমে এসেছিল আরশের মহল্লা থেকে। ঠিক সেদিন থেকে মানব জাতির ইতিহাসে শুরু হলো এক নবজাগরণ। প্রিয় উপস্থিতি, আমরা ভিন্নভাবে ইসলামী সভ্যতার তিনটি প্রধান স্তম্ভ দেখতে পাই। নাম্বার 1 জ্ঞান বিজ্ঞান। তাই ইরশাদ হচ্ছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তাই তো 813 খ্রিস্টাব্দে বাগদাদ, দামেস্ক, কায়রো, আন্দালুসে এইসব শহর হয়ে গেল বিশ্বের জ্ঞান কেন্দ্র। ইসলাম প্রতিষ্ঠা করলো বাইতুল হিকমা। প্রিয় উপস্থিতি, সেখানে ইবনে সিনা কিতাব লিখলেন আল কানুন ফি তিব, যেটি 700 বছর পর্যন্ত ইউরোপের মেডিকেলের পাঠ্য বই ছিল। আল খাওয়ারিজমি আবিষ্কার করলেন অ্যালজেব্রা। ইবনে হাইতাম আবিষ্কার করলেন আধুনিক অপটিক্স। ইবনে নাফিস আবিষ্কার করলেন ফুসফুসের রক্ত সঞ্চালন, যা বর্তমান বিজ্ঞানীদের মূল ভিত্তি। প্রিয় উপস্থিতি, ইসলামী সভ্যতার দ্বিতীয় স্তম্ভ হলো ন্যায়, মানবতা ও সামাজিক কাঠামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা হলো তার অনুসারীদের সেবক। প্রিয় উপস্থিতি, তাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক হয়ে ঘোষণা করেছিলেন নীল নদের পাশে যদি একটি খচ্চর ক্ষুধায় মরে যায় ওমর ভয় করে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। এটা ইসলামের সামাজিক ন্যায়, যেখানে আইনের সামনে রাজা আর কৃষক ছিল আইনের সামনে সমান। প্রিয় উপস্থিতি, ইসলামের সভ্যতার তৃতীয় স্তম্ভ হলো সংস্কৃতি। প্রিয় উপস্থিতি, ইসলামের সভ্যতা শুধু বিজ্ঞানে নয়, এই সভ্যতা পৃথিবীকে দিয়েছে মসজিদের স্থাপত্য, এই সভ্যতা পৃথিবীকে দিয়েছে জ্যামিতিক শিল্প, এই সভ্যতা পৃথিবীকে দিয়েছে গণিতের ক্যালিগ্রাফি, এই সভ্যতা পৃথিবীকে দিয়েছে নৈতিকতার ধ্বনি। প্রিয় উপস্থিতি,
ইসলামী সভ্যতা এমন কোনো দিক নেই। ইসলামী সভ্যতার মধ্যে পিতা মাতার সাথে কি আচরণ হবে, পরিবারের সাথে কি আচরণ হবে, বড়দের সাথে কি আচরণ হবে, ছোটদের সাথে কি আচরণ হবে, এতিমদের কি হক, প্রতিবেশী, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজনের কি হক, এই সব কিছু ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছেন, ইসলাম ঘোষণা করে দিয়েছেন। এর সাথে হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা। প্রিয় উপস্থিতি, এখন আমরা জানবো পশ্চিমা সভ্যতা। পশ্চিমা সভ্যতা কাকে বলে? এক কথা যদি এর উত্তর দিতে চাই, ইউরোপ এবং আমেরিকার সংস্কৃতি হলো পশ্চিমা সভ্যতা। প্রিয় উপস্থিতি, এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি উপহার দিয়েছে? এই পশ্চিমা সভ্যতা বিগত 100 বছরের হিস্ট্রিতে, আল জাজিরা যে তথ্য দিয়েছেন, বিগত 100 বছরের হিস্ট্রিতে তারা মানুষকে নির্যাতিত করেছে। পৃথিবীর 100 বছরের ইতিহাসে তারা এই বিশ্ব মানব জাতিকে উপহার দিয়েছে দুইটি বিশ্বযুদ্ধ। প্রিয় উপস্থিতি, আল জাজিরা তার নিউজের মধ্যে লেখেন শুধুমাত্র একটি দেশ ভিয়েতনামের নিষ্পাপ মানুষকে 50 লক্ষ তারা হত্যা করেছে। শুধু তাই নয়, তারা সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, যে পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, পশ্চিমা সভ্যতা বিউটি পার্লার নামে, ফ্যাশনের নামে নারীদেরকে নির্লজ্জতা শিক্ষা দিচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা দেখছি কি আমার বোন রূপার মতো মেয়েদেরকে পাঁচের মধ্যে বকাটেরা নির্মমভাবে হত্যা করে, নির্মমভাবে ধর্ষণ করে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাই এই নির্লজ্জতার কারণে, এই উলঙ্গপনার কারণে আমরা দেখছি আজকে পিতার কাছে মেয়ে আজকে নিরাপদ নয়, ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়। প্রিয় উপস্থিতি, আমরা কেন আজকে তাদেরকে অনুসরণ করছি, তাদের পশ্চিমা সভ্যতা কেন আমরা অনুসরণ করছি? এর একটি মাত্র কারণ হলো আমরা ভুলে গেছি আমাদের আকাবিরদের কথা, আমরা ভুলে গেছি আমাদের ইতিহাসের কথা। প্রিয় উপস্থিতি, শেষ 2 বছরের ইতিহাস হলো এই ইউরোপদের, তার আগে 700 বছরের ইতিহাস, এর যত ইতিহাস আছে সব হলো মুসলিম উম্মার ইতিহাস। প্রিয় উপস্থিতি, আমি মনে করে দিতে চাই সেই সময়ের কথা, যখন মুসলিম উম্মাহ ইসলামী সভ্যতাকে মেনে নিয়েছিল, তখন তো উটের পালে রাখাল হয়েছিল এই পৃথিবীর নীতিবান শাসক, এই আজাদ কিন্তু গোলাম হয়েছিল যুগ শ্রেষ্ঠ বিদ্যান। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি মুসলিম উম্মাহকে বলতে চাই, হে মুসলিম উম্মাহ, হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হও, হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নে সবাই শপথ গ্রহণ করো এবং উমরের মতো, আলী হাজারের মতো যোদ্ধা হয়ে, খালিদের মতো হুঙ্কার ছেড়ে সারা পৃথিবীর প্রতিটি পাড়ায় পাড়ায় ইসলামী সভ্যতাকে ছড়িয়ে দাও। তাইলে একদিন অবশ্যই আমরা সারা পৃথিবীকে রাজত্ব করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।